তো নিহা আজকে সকালে হঠাৎ করে বলতেছে, আম্মু পিঠা বানাও, পিঠা তো ঝাল পিঠা, তো আবার মিষ্টি পিঠা খাইতে চায় না, মিষ্টি জিনিসটাও পছন্দ করে না, ও ঝালটাই বেশি পছন্দ করে। তো বলতেছে কিসের পিঠা বানাবো, ঝাল। তো বলতেছে আম্মু চিকেন দিয়া পিঠা ঝাল পিঠা বানাও, পুলি পিঠার মতো। তো ভাবলাম যে চিকেনের বুকের মাংস আছে, তো সেটা দিয়ে একটু পিঠা বানাই। তো বাচ্চাদের জন্য অনেক কিছুই করতে হয়, বাচ্চারা যখন যেটা খেতে চায়। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরা আল্লাহর অশেষ মেহেরবানিতে ভালোই আছি। তো শীত, তো যেহেতু এখন শীতের ওয়েদার, তো ঠান্ডা কিন্তু আমার কিছুতেই কমতেছে না, এত রচা খাইতেছি, এত কিছু করতেছি। তো যাই করি, কাজ কিন্তু করতে হয়। তাই নিয়ে বললাম পিঠা খাইতে চাও, গ্রামে যাও দাদি বাড়িতে। তো ওরা গ্রামে যাইতে চায় না তেমন একটা। তো আসলে কি, যাইতে চায় না। আর আমার শাশুড়ি মা বেশিরভাগ ঢাকায় থাকে। তো ননাসের কাছে থাকে, দেবরের কাছে থাকে, আমাদের কাছেও থাকে, কিন্তু উনি ক্যামেরার সামনে আসে না। তো সবাই তো আসলে এক হয় না, সবাই ক্যামেরাটা পছন্দ করে না, যার কারণে তারা আমি আনতে পারি না। তো আসলে কি, শাশুড়ি তো শাশুড়ি, মা তো মাই হয়। তো শাশুড়িরা যতই শাশুড়ি হোক, তাদের একটা কিন্তু অন্যরকম, তাদের প্রতি একটা দায়িত্ব থাকে। তো আর মায়েদের প্রতি কিন্তু দায়িত্ব না করতে পারলে কিন্তু মায়েরা কখনো সন্তানের প্রতি খারাপ করে না, রাগ হয় না, বা কোনো মন্তব্য করতে পারে না। কিন্তু শাশুড়িরা কিন্তু তাদের দায়িত্বটা ঠিকমতো পালন করতে না পারলে, তাদেরকে দিতে না পারলে, তাদেরকে ওরকমভাবে করতে না পারলে কিন্তু তারা অবশ্যই বলে। তো এটাই হলো বড় কথা, শাশুড়ি শাশুড়ি হয়, মা মাই হয়। তো আমার শাশুড়ি ভালোই, এমনিতে আমাকে খুব ভালোবাসে। তো সবসময় আসা যাওয়া খুব কম। ঢাকা উনি থাকতে চায় না, বেশিরভাগ গ্রামে থাকে। ঢাকা ওনার পছন্দ না। ছিল একসময়, অনেক বছর ঢাকা ছিল, এখন গ্রামে থাকে। তো সেই সূত্রে আমাদের গ্রামে আসলে তেমন একটা যাওয়া হয় না। আগে নিহার পড়াশোনার জন্য যাওয়া হতো না। তো এখন পড়াশোনা শেষ হয়েছে, তো উনি এখন বেশিরভাগ ঢাকায় থাকে, যার কারণে আর গ্রামে যাওয়া হয় না। তো আসলে কি, যদি স্বামীর ইনকাম থাকে, টাকা পয়সা থাকে, শ্বশুরবাড়িতে আসলে বৌদির দাম হলো টাকা পয়সা, যার স্বামীর যেরকম ইনকাম থাকে তার ওরকম একটা দাম থাকে। আর যদি স্বামীর টাকা ইনকাম না থাকে, আর বিশেষ করে বড় ছেলেদের টাকা পয়সা না থাকলে, তাদেরও বড় ছেলেরও দাম থাকে না, ছেলের বউরও দাম থাকে না। তো যাক, অনেক কথা বলে ফেললাম। তো আল্লাহ পাক সবাই হৃদায়ত দান করুক। পৃথিবীর সকল শাশুড়িরাও ভালো, সকল মায়েরাই ভালো। তো সবাই একটু অ্যাডজাস্ট করলে হয়ে যায়, এটা আসলে কোনো ব্যাপার না। তো ভালো মন্দ মিলেই মানুষের জীবন। তো এই তো তোমাদের ভাই আজকে নিয়ে আসছে বোতা শাক। তো এই সবচেয়ে পছন্দের শাক আমার এইটা, তো এই শাকটা বাইছা রাখলাম। তো আর এখানে বানাইতেছি সেই পিঠাগুলি বানিয়ে নিতেছি। তো সন্ধ্যা হয়ে গেছে নাস্তা খাওয়ার জন্য। তো নাস্তাও খাওয়া হবে, সেই পিঠা বানানো। তো এইটা পুরটা কিন্তু আর রেডি করছি যখন, তো তোমাদের সাথে আর শেয়ার করি নাই, কারণ শীতের দিন তো কাজ করতে করতে না বেলা এমনিতে শেষ হয়ে যায়। আর এমনি আজকে বিছানা চাদর টাদর সব চেঞ্জ করলাম, কারণ এমনিতে অনেকটা সময় চলে গেছে। আর সোফার কাভার টাভারও পাল্টাইলাম। তো শীতের দিন কাজ করতে অলসতা লাগে, আবার যখন কাজ শুরু করি তখন কিন্তু কাজ করতে ভালোই লাগে। আর শীত হোক আর যাই হোক, সংসারের কাজ কিন্তু আমাদের করতেই হয়, কাজ তো করতেই হইব। তো পানি এত ঠান্ডা থাকে, পানি ধরলে আসলে আর ভাল লাগে না আমার। ঠান্ডা তো আমার বয়স শুনে তোমরা বুঝতে পারতেছো ঠান্ডার অবস্থা আমার। তো এই তো, আর এখানে আমি একটু কাঁটা চামচ দ্বারা ডিজাইন করতেছি। যেহেতু আমি হলাম অকর্মার ঢেকি, আমি আবার ডিজাইন করতে পারি না, তো কাঁটা চামচ দিয়ে একটু ডিজাইন করলাম। আমার মতো যারা আছো তারা এইভাবে করতে পারো, ভালোই লাগে আসলে। আসলে কি, এক হাতে ক্যামেরা ধরে এক হাতে কাজ করা কিন্তু অনেক কষ্ট হয়ে যায়। তো ভিডিও করা আসলে অনেক কঠিন, সহজ না। অনেক সময় লাগে, 1 ঘন্টার কাজ 3 ঘন্টা লাগে। কারণ একটা কাজ তো করতে গেলে সৌন্দর্য নিয়ে করতে হয়, ভালো মন্দ দেখেই করতে হয়, শুধু কাজ করলেই হয় না। তো ভালো মন্দটা দেখে নিয়ে করতে হয়। তো আর এই তো, তো আমার এই পিঠাগুলি কিন্তু খুবই ভালো লাগছিলো, গরম গরম। তো তোমাদের ভাইয়ার জন্য, সে আসতে দেরি হচ্ছে, তার জন্য আমরা রেখে দিব, আর আমাদেরটা আমরা খাবো। তো এখানে নাস্তা রেডি করতেছি। আর পানি এত ঠান্ডা, ট্যাঙ্কির পানি যে ধরা যায় না কিছুতেই। আর ঠান্ডাটা কিছুতেই কমতেছে না, এত কিছু করতেছি তারপরেও আমার গলার অবস্থা আজকে আরও বেশি খারাপ। তো এই তো, এখানে কিছুই দেয়নি, শুধু বেশি ঝাল দিছি আর ম্যাগি মশলা দিয়ে এটা রান্না করছি, কারণ অন্য কিছু দেয়নি। কারণ নিহায় জাল খায়, জাল পছন্দ করে, তাই ওর জন্য অবশ্য। যেসব আপুরা ভাইয়ারা আমার ভিডিও, আমার ভালোবেসে আমার ভিডিও দেখে, তাদের জন্য অনেক অনেক ভালোবাসা ও শুভকামনা রইল। তো যারা ভালোবাসে তারা তো দেখে, যারা ভালোবাসে না তারা দেখে না। তো এটাই আসলে নিয়ম, সবার কাছে সবার ভিডিও ভালো লাগবে এমন কোনো কথা নাই। তো যাক, যখন ভালো লাগবে তারা অবশ্যই দেখবে। তো আর যাদের ভিডিও, আমারও তো, আমি যাদের আমার সামনে যাদের ভিডিও আসে তাদের ভিডিও আমি অবশ্যই দেখি। তো
তো আশা করি আল্লাহ একদিন ঠিকই মুখের দিকে তাকাবে। তো সেই চেষ্টা নিয়ে চালায় যাই, দেখি যতটুকু পারি করতে থাকি। তো আল্লাহর অশেষ মেহেরতে যেই আপু ভাইয়েরা ভালোবাসা দেয় তাদের ভালোবাসা নিয়ে আমি অনেক খুশি। তো আশা করি আল্লাহ একদিন সফলতা অবশ্যই দিবে, ধৈর্যের ফল অবশ্যই আছে। আল্লাহ বলছে ধৈর্যের মেওয়া ফলে। তো এই তো।